তুল করছে। এই পিসটা কিন্তু সেরা লাগছে, ঠিক আছে, পুরো রেওয়াজি রয়েছে। আর এটা কত গ্রাম আছে? 170 গ্রাম প্লাস। পুরো তুল 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 করছে, দেখতে পাচ্ছি পুরো চর্বি পুরো একদম নন্দন করছে। এই দেখো, এইরকম যদি রেওয়াজি হয় আর কি চাই বস। প্রায় 170 গ্রামের উপরে ওয়েট আছে, দাদারা বললো। দ্য ফুড লয়ারের আরো একটা নতুন ফুড কেসে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বস, এই গরমে আমি ভেবেছিলাম কিন্তু একেবারেই বেরোবো না, শোনা গো আমার, সন্ধ্যেবেলায় বেরোবো, বেরিয়ে বিভিন্ন স্ন্যাক্সের ভিডিও করে বাড়ি চলে যাবো। কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট, এত ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো, বলছো দাদা একটু বিরিয়ানি দেখো। এই গরমের মধ্যেও বিরিয়ানি খেতে আমাকে বাধ্য করছো তোমরা। আর বিরিয়ানির ভালো ডেস্টিনেশন মানে হচ্ছে মধ্যমগ্রামের আহার বিরিয়ানি, যেটা সকলেরই প্রিয়। তো আজকে কিন্তু আহার বিরিয়ানিতে চলে এসেছে। আহার বিরিয়ানির অনেক আগে আমি ভিডিও করেছিলাম, দেখি এখনো সেই টেস্টটা আছে কিনা। তো আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানেই স্টার্ট করছি। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি বললাম শোয়েব আর্ট, তোমার যেটা ফুড লয়ার। তোমরা নিশ্চয়ই জানো বিরিয়ানি মানে বাঙালির ভালোবাসা, আর বিরিয়ানি মানে গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়ে আসা। তো আজকে আহার বিরিয়ানিতে আসার একটাই কারণ, আহার বিরিয়ানিতে একটা জিনিস নতুন করে স্টার্ট হয়েছে, কুপন সিস্টেম, ঠিক আছে। সেই কুপনটা তোমরা যদি স্ক্র্যাচ করো, সেখানে তোমরা দুটো বিরিয়ানি পেতে পারো, একটা বিরিয়ানিও পেতে পারো। সেই কারণেই আজকে আসা। কাকু আমাকে বললো যে একবার তুমি এসে এই কুপনগুলো থেকে একটা তুলে নিয়ে তুমি নিজে স্ক্র্যাচ করে দেখে নাও যে তুমি কি পাচ্ছ। তো আমি এখান থেকে কোন কুপনটা তুলবো? যেটা ইচ্ছা তুলতে পারি। যদি দুটো বিরিয়ানি বা তিনটে বিরিয়ানি হয় কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, এই একটা তুললাম, এখানে লেখাই রয়েছে আহার বিরিয়ানি মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী, যেটা অ্যাড্রেস। আচ্ছা, স্ক্র্যাচ করার জন্য একটা কয়েন দিন একটা আমাকে। এদিকে চলে আসতে বলবো, দেখি স্ক্র্যাচ করে কি পাই। এ মা, ইস, কপালটা আমার এতটাই খারাপ, মানে এসে আজ আমার বিরিয়ানি খাওয়া হবে না, ঠিক আছে। মানে আমাকে লিখেই দিয়েছে কার্ডে, ট্রাই এগেন লেটার। তাহলে কি বাড়ি চলে যেতে হবে আমাকে? না না, বিরিয়ানি তো আমি খাবো। আরে আচ্ছা, আরেকটা স্ক্র্যাচ করতে পারি? যত ইচ্ছা স্ক্র্যাচ করতে পারি। দেখি আরেকটা স্ক্র্যাচ করে দেখি। এটা কিন্তু মানে রুলসের বাইরে হয়ে যাচ্ছে, তাও আমি একবার স্ক্র্যাচ করে দেখতে চাই জিনিসটা কি হয়। এবারে কিন্তু মানে আমার ওই লাকি জিনিসটা হয় কিনা দেখি। না, হবে না, আমার আর লটারি বাঁধলো না। मुझे विधाता से मिलना है और पूछना है कौन सी वो शुभ घड़ी थी जिसमें आपने मेरी कुंडली लिखी। ছেড়ে দাও, হয়ে গেছে, ঠিক আছে। আমি এখান থেকে বিরিয়ানি খেয়ে নিচ্ছি শুধুমাত্র। একটুখানি আহার বিরিয়ানিটা দেখিয়ে নিচ্ছি। বিরিয়ানির হাঁড়ি কিন্তু খুলে একেবারে কাকু রেডি রয়েছে, আর বিরিয়ানি দেখতেই পাচ্ছ। একটু চিকেনটা দেখাও না গো, আগে প্রথমে চিকেন দেখাই, তারপরে মাটন দেখাবো। আরে আরে আরে, এটা কত গ্রামের ওয়েট আছে? 170 গ্রাম প্লাস। আরে বাবা, আর মাটনটা কোথায় গেল? আর মাটনটাকে একবার তোমরা দেখো, পুরো রেওয়াজি মাটন রয়েছে, পুরো তুল করছে। এই পিসটা কিন্তু সেরা লাগছে, ঠিক আছে, পুরো রেওয়াজি রয়েছে। এগুলো কি বিরিয়ানির মধ্যে পুরো চলে যাবে? আচ্ছা, এটা বিরিয়ানির মাল, তাই তো? আচ্ছা, চিকেন চাপ আছে? চিকেন চাপের দাম কি রেখেছো? 80 টাকা। আহা হা হা, আহা, চিকেন চাপ তোমরা দেখতে পাচ্ছ। আর একটু চিকেন চাপ তুলে দেখো, আরে লেগ পিস তুলে দেখো না, বড় সড়ো থেকে। আরে আরে আরে, লেগ পিসটা এবার দেখো না। আচ্ছা, এটা কত গ্রাম আছে? 170 গ্রাম প্লাস। বাপ রে বাপ। আচ্ছা আচ্ছা, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম কি আছে? 240 টাকা। আর স্পেশালটা হচ্ছে 370 টাকা। আর 150 টাকা। আচ্ছা, ওকে ওকে। তোমাদেরকে ভিতরে সিটিং প্যাসেজটা দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে আহার বিরিয়ানি সিটিং প্যাসেজ। এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে বসে খাওয়ার জন্য। এখানে টেবিল রয়েছে, এখানে টেবিল রয়েছে, এসি সিস্টেম আছে। তোমরা গরমে কিন্তু এসিতে বসে আরামসে খেতে পারবে। আর এদিকে হচ্ছে গিয়ে ফ্রিজটা দেখিয়ে দিচ্ছি। এই ফ্রিজে কিন্তু তোমাদের কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে, যদি তোমরা চাও কোল্ড ড্রিঙ্কস নিয়েও এখানে বিরিয়ানির সাথে খেতে পারো। আর এখানে যেটা দেখলাম জিরা যে কোল্ড ড্রিঙ্কসটা রয়েছে ওটা কিন্তু রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে, তোমরা কিন্তু যেটা ইচ্ছে সেটা নিয়ে খেতে পারবে। আমাদের কিন্তু এখন মাটন বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দাদা মাটনগুলোকে দিয়েছে, দেখো। ও হো। আচ্ছা, আলু একটাই তুমি দাও, ঠিক আছে। স্পেশালে তুমি আমাকে স্পেশাল দিয়েছো আমি জানি, বাট আলু তোমাকে একটাই দাও। এখানে মাটন তো রয়েছেই। আচ্ছা, আহা, উপর থেকে আবার হোয়াইট রাইসে গার্নিশিং করে দিচ্ছে। আর কি দরকার, একটা বিরিয়ানি অ্যারোমাটা কিন্তু সেরা পাচ্ছে। তো অনেকদিন পর কিন্তু তোমাদের সামনে বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি, তাও আবার মধ্যমগ্রামের ফেমাস আহার বিরিয়ানি। এখানে আমি স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যার দাম পড়েছে 370 টাকা। আর সঙ্গে একটা
চিকেন চাপ নিয়েছি, এটার দাম হচ্ছে গিয়ে মাত্র 80 টাকা, ঠিক আছে। সাথে কিন্তু সালাডও দাদারা প্রোভাইড করছে, এরকম একটা আলু প্রোভাইড করছে, আলু একটা বড় সাইজের ছিল, সেটাকে আমি নিয়ে ছোট সাইজ করে নিয়েছি। এই একটা মাটন তোমরা দেখতে পাচ্ছ, আরে ইয়ার এই মাটনটা একদম তুলতুল করছে, আর এইটা তো বস আর বলার কিছু নেই, পুরো তুল 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 করছে, দেখতে পাচ্ছি পুরো চর্বি পুরো একদম নন্নর করছে। এই দেখো একটু ক্লোজ দেখা, এই দেখো না পুরো, রে কি আর চাই। আহার বিরিয়ানি এটা হচ্ছে স্পেশাল, মাটন গুলো কিন্তু হেভি থাকে বস, ঠিক আছে। আর তোমাদের যদি রাইসটা দেখাই, এখানে হচ্ছে রাইসের চালগুলো যদি দেখায়, তোমার লম্বা লম্বা লং গ্রেনের চাল এখানে ইউজ করা হয়েছে, আর কিন্তু অয়েলটা কিন্তু বেশ ভালোই রয়েছে, ঠিক আছে। শুধু একবার রাইসটাকে আমি খেয়ে দেখছি কেমন লাগে। রাইসটা খেতে কিন্তু অসাধারণ, ঠিক আছে, মানে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি রয়েছে, এত সুন্দর টেস্ট রাইসের, রাইসের কোনো কথাই হবে না, একদম আতর গোলাপ জলের গন্ধ কিন্তু ব্যালেন্স করে দিয়েছে, সেরা লেগেছে। দেখাচ্ছে এই হচ্ছে আলুর সাইজ, আলুর সফটনেস দেখি, আলুর সফটনেস নিয়ে কোনো কথাই হবে না, ভেতরে কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়েছে, কোনো শক্ত ভাব নেই, শুধু আমি আলুটাকে একটু রাইস দিয়ে খেতে চাই। আলুটা কিন্তু বিশাল সফট আছে, ভিতরে কিন্তু মশলা দারুণ ঢুকেছে, ঠিক আছে, আমার কিন্তু সেরা লেগেছে। আলুর সাথে এই বিরিয়ানিটার টেস্ট এত সুন্দরভাবে মিলছে না, আহা। তোমাদেরকে মাটনটা দেখাবো, এই হচ্ছে মাটন, তোমরা দেখে নিয়েছিলে, পুরো রেওয়াজি, পুরো রেওয়াজি দেখো না, আরে এইরকম যদি রেওয়াজি হয় আর কি চাই বস। রাইস দিয়ে ট্রাই করবো বস, আমার রেওয়াজি এখন রয়েছে, আমি রাইস দিয়েই খাবো। চলো দেখি একটু রাইস দিয়েই খাওয়া যাক। আহারের বিরিয়ানি বরাবরই ভালো, কিন্তু সেটা লেগেছে, পুরো চর্বিযুক্ত মাটন রয়েছে, আর মাটনটা কিন্তু একেবারে ফ্রেশ। এই দেখো মাটনটা কিন্তু পুরো ব্রাউন মাটন রয়েছে, ঠিক আছে, পুরো ফ্রেশ মাটন রয়েছে। আমি আর কিছু বলতে চাই না, আহারের বিরিয়ানি যারা এখনো ট্রাই করোনি ডেফিনেটলি আবার ট্রাই করো নাও। চিকেন চাপের সাইজটা যদি তোমাদেরকে দেখাই, আহা, এবার চিকেন চাপের সাইজটা একবার দেখো, সেই সাইজ আছে, ঠিক আছে, প্রায় 170 গ্রামের ওপরে ওয়েট আছে, দাদারা বললো। একটু আমি এখান থেকে গ্রেভি নিতে চাই, একটু গ্রেভি দিয়ে আবার ট্রাই করে দেখি, চিকেন আর গ্রেভি দিয়ে রাইসটাকে, চলো দেখি। গ্রেভিটার টেস্টটা কিন্তু সেরা। চিকেন চাপ যখন আছে, মানে চিকেনের যখন লেগ পিস আছে, কামড় তো মারতেই হবে না, চলো একটা কামড় মারি। সেই সফট ভাই, সেই সফট। যদি তোমাদেরকে দেখাই, এই দেখো না, টানতেই ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে, এই দেখো। এই বিরিয়ানি যারা যারা ট্রাই করো ডেফিনেটলি আবার ট্রাই করে নাও, সেরা খেতে লাগছে সত্যিকারে। আহার বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ, যেরকম ঘিয়ের ফ্লেভার রয়েছে, যেরকম চাপের মধ্যে সুন্দর একটা গ্রেভিতে হালকা ঝাল রয়েছে, মাটন যেরকম সফট রয়েছে, কোনোতে কিছু কমতি নেই, বিরিয়ানি পুরো লাজবাব, ঠিক আছে। তো আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, বিরিয়ানিটাকে শেষ করে দেবো, একটু কাকুর সাথে কথাবার্তা বলে নিয়ে তোমাদের আউটরো নিয়ে ব্যাক করছি। আহার বিরিয়ানি যে মালিক রয়েছে আমি তাকে পেয়ে গেছি, তো কাকু তোমার নামটা একটু জিজ্ঞেস করো না। আমার নামের দরকার নেই, আমার আহার বিরিয়ানি বললেই ভালো আচ্ছা হবে। ঠিক আছে। আহার বিরিয়ানি, আচ্ছা এই আহার বিরিয়ানির টাইমিংটা একটু বলে দিন তো। টাইমটা 12:30 1টা থেকে চালু হয়, মোটামুটি 10:30 11টা পর্যন্ত পাওয়া যায়। 11টা পর্যন্ত। এখন কি আনলিমিটেড ব্যাপারটা? আনলিমিটেড, একটা বিরিয়ানি যদি একজনে নেয় সেটা আনলিমিটেড, যে যত খেতে পারবে, আলু রাইস যতটা খাবে দেওয়া হবে। আচ্ছা চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির দামটা একটু বলে দিন। চিকেন বিরিয়ানি 150 টাকা, আর স্পেশাল 260 টাকা, আচ্ছা মটন 240 টাকা, আচ্ছা। আর স্পেশাল 370 টাকা, 370 টাকা। চিকেন চাপ 80 টাকা। আচ্ছা আর একটু লোকেশনটা বলে দিন। লোকেশনটা হচ্ছে ডান দিকে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, বাঁদিকে সোদপুর অটো স্ট্যান্ড, হ্যাঁ ব্যাস সেখানে। আর উপরে দেখলেই বুঝতে পারবে, আর মধ্যমগ্রামে যেই আসবে আহার বিরিয়ানি জিজ্ঞাসা করলে লোক বলে দেবে। ওকে কাকু আপনার সাথে কথা বলে খুব ভালো। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।